রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগদ টাকা নিয়ে জমি কেনার পরও ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন শামু মণ্ডল সহ তার সহযোগীরা। তারা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে নিজেরাই সংবাদ সম্মেলন করেছেন। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা বাজারে অর্চনা রানী সেন ও পিতিশ কুমার সেন সহ তাদের পরিবারের সদস্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও মিথ্যা তথ্য দিয়ে শামু মণ্ডল, উজ্জ্বল মিয়া, মহিউদ্দিন শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন। এর প্রতিবাদে এবার শামু মণ্ডল ও তার সঙ্গীরা মিলে একটি পাল্টা সংবাদ সম্মেলন করেন। শামু মণ্ডল অভিযোগ করে বলেন, নগদ টাকা নিয়ে জমি ক্রয় করার পরেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে এবং মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানি ও মানহানি করা হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপযুক্ত বিচার দাবি করেন। মহিউদ্দিন শেখ জানান, ক্রয়কৃত জমির অর্থ লেনদেনের সকল প্রকারের নথিপত্র তাদের কাছে রয়েছে। জমি ক্রয় করা ব্যক্তিরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চেয়েছেন। এই সংবাদ সম্মেলনে শামু মণ্ডল, মোহাম্মদ শামসুল আলম, মহিউদ্দিন শেখ, উজ্জ্বল মিয়া ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। আমার নামে একটা অভিযোগ দিচ্ছে থানায় ডেকে নিয়ে আমাদের বলা হয়েছে যে আপনাকে ডকুমেন্ট নিয়ে আসেন, ডকুমেন্ট কি কি আছে। সেই ডকুমেন্ট নিয়ে পুনরায় আমরা ২য় তারিখে আবার সেই ডকুমেন্ট নিয়ে আমরা থানায় যাই। সেখান থেকে আমাদের বলা হয়েছে যে এরা এটা মিথ্যা কথা এবং ভিত্তিহীন সমস্ত ডকুমেন্ট আছে, এদের বিরুদ্ধে আমাদের করার কিছু নেই। তারপরে থেকে আমার উপরে নির্যাতন, জুলুম থেকে হুমকি দামকি, আমাদের মারিয়ে ফেলাবি এবং আমার নামে একটা মিথ্যা তারা সাংবাদিক সম্মেলন করছে। আমি রেজিস্ট্রির দিন রেজিস্ট্রি অফিসে থাকে ১৩ লক্ষ টাকা ভিডিও করে প্রমাণ করে দিই। সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করি সামার মাধ্যম দেই। এই মিথ্যা সাংবাদিক সম্মেলন করছে, এই প্রতিবাদে আজকে আমার চ্যানেল A1 হৃদয় রেসপন্স।